হুম, আচ্ছা, আমাদের প্রথমে কি এগুলো হচ্ছে ফরম্যাট, টাইমস অফ নিউমা, এরিয়াল, পরে হচ্ছে কি ফন্ট সাইজ 14 অ্যাজ পার স্যাম্পল। এখানে টাইটেল সাইজ বলছে 14, তাহলে বাকি সবগুলো কি হবে, কিছু বলে দিছে? না বলে দিলে কি ডিফল্ট যেটা থাকবে এক্সেলে, যেটা ডিফল্ট 11 থাকে ডিফল্ট, সেটা থাকবে, ওটাতে করতে হবে যদি কোনোটা উল্লেখ না থাকে। যেমন আপনার শুধু টাইটেলের জন্য 14 দেওয়া। হ্যাঁ, করা উচিত না, যেটা ডিফল্ট সেটা দিয়ে করা উচিত। হ্যাঁ, শুধু শুধু সময় নষ্ট কেন করবো, আমাদের তো সময় বাঁচানো উচিত। আচ্ছা, এরপর বলছি এমপ্লয়ি আইডি অ্যাপ্লাই ভ্যালিডেশন। ভ্যালিডেশন মানে কি, আমাদের সূত্র ওখানে বোঝা গেল। ওকে, প্রথমে বলছে কি ইউনিক ভ্যালু। এখন সর্বপ্রথম বুঝতে হবে যে ইউনিক ভ্যালুতে কি সূত্র বসে, বলতে পারবেন? কাউন্টিফ, কাউন্টিফ। তারপর কি বলছে ইচ এলিমেন্ট, মানে ইউনিক ভ্যালু ফর ইচ এলিমেন্ট, প্রত্যেকটা এলিমেন্টের জন্য একটা ইউনিক ভ্যালু হবে, সেটার জন্য আমাদের সূত্র কি, কাউন্টিফ। পরে হচ্ছে কনসিডার 7 ডিজ ইজ এলিমেন্ট কি এমপ্লয়ি আইডি, এই 7 ডিজিট যেটা মানে হ্যাঁ 7টা ডিজিটই হইতে হবে, তার জন্য আমাদের সূত্র কি বসে না, এন্ড তো পরে হিসাব, মানে সব কটা সূত্র একসাথে যুক্ত করার জন্য এন্ড। আর এই যে 7টা ডিজিট যে বসবে একটা সূত্রের মধ্যে, এটার জন্য কি সূত্র, লেনের সূত্র, লেনের সূত্র বসবে। পরে হচ্ছে ওয়ার লেফট মোস্ট ডিজিট, লেফট মোস্ট মানেই তো বোঝা যাচ্ছে কি সূত্র বসবে, লেফটের সূত্র বসবে। পরবর্তীতে একটা আছে কি নিউমারিক, নিউমারিকের জন্য কি কি সূত্র, ইজ নাম্বার। ইজ নাম্বারের ভ্যালু হবে কি 6 ডিজিট, পরের 6 ডিজিট, পরের 6 ডিজিট মানে কি রাইটের 6 ডিজিট, তাহলে ইজ নাম্বারের সাথে যুক্ত হবে কি রাইটের সূত্রটা। এই প্রশ্ন দেখে বুঝতে হবে যে কি চাইছে, কোন সময় চাইছে, কতটুকু চাইছে। হ্যাঁ, রেকর্ড হচ্ছে। তারপর হচ্ছে কি বলছে ডেজিগনেশন, ডেজিগনেশন মানে কি, এই যে গ্রেড 1, গ্রেড 2 অ্যান্ড গ্রেড 3, এই তিনটা ডেজিগনেশন হবে কিন্তু কিসের মাধ্যমে, ড্রপ ডাউন লিস্টের মাধ্যমে। তার মানে কি ডাটা ভ্যালিডেশনের লিস্টে যে খালি লিখে দিলে হবে কমা দিয়ে, নাকি? হোয়াইট শিট, এই হোয়াইট শিটের জন্য একটা সূত্র বসবে। হোয়াইট শিটে বলছে যে আপ টু 40 আওয়ার হচ্ছে বেসিক আওয়ার, মানে 40 আওয়ার পর্যন্তই হচ্ছে আমাদের বেসিক ঘন্টা, এখানে শর্ত বলে দিয়েছে। তার মানে কি দাঁড়ালো, যদি কেউ, এখানে আসি একটু, যদি কেউ 40 ঘন্টা কাজ করে তার সে 40 ঘন্টা টাকা পাবে, কেউ যদি 50 ঘন্টা কাজ করে তারপর সে 40 ঘন্টা কাজ করবে, আর যদি কেউ যদি 35 ঘন্টা কাজ করে সে তাহলে 35 ঘন্টা কাজ করবে। তাহলে আমি এটার মধ্যে, হ্যাঁ স্যাম্পলটা দেওয়া থাকবে। এখন আমার কথা হচ্ছে যে 40 ঘন্টা, 55 ঘন্টা এবং 20 ঘন্টার মধ্যে আমি তাহলে 40টা কেমনে রাখবো, মানে সবচেয়ে ছোটোটারে কেমনে রাখবো, সবচেয়ে ছোটোটারে রাখার জন্য কি মিনের সূত্র ইউজ করি। তাহলে যদি আমি বলি যে এই সেল আর 40-এর মধ্যে কে ছোট, তার মানে মিন এই সেল কমা 40, কে ছোট সে কাউন্ট করে দেবে। তাহলে যদি আমি এই সেলের কাছে আসি, এই সেল কি হবে, এই সেল কমা 40, তাহলে কে ছোট, 35। তাহলে 35 হলে আমাদের ওখান থেকে একটা সমাধান আমরা পেয়ে গেলাম। তাহলে আমাদের কি মিনের সূত্র বসলো। ঠিক আছে, তাহলে আমরা একটা জিনিস তো বুঝলাম যে মিনের সাথে এটা করলাম, তার সাথে ওই মিনের সূত্র বসালাম, ইনটু কত হবে মানে 150 গুণ বা 250 150 গুণ, এইটুক জিনিসটাকে আমরা কনসেপ্টটা ক্লিয়ার করলাম। কিন্তু এখানে আবার একটা কন্ডিশনও দিয়ে দিচ্ছে। কন্ডিশন কি, যদি গ্রেড 1 হয় তাহলে কি 150 করে গুণ হবে, মিন যে থাকবে মিনের যে আনসার তার সাথে 150 গুণ হবে। গ্রেড 2 হলে মিনের যে আনসার তার সাথে 125 গুণ হবে। গ্রেড 3 হলে মিনের যে আনসার তার সাথে 100 গুণ হবে। তার মানে কি দাঁড়ালো, তার মানে হচ্ছে আমাদের ইফের সূত্র হবে, তিনটা যুক্তি আছে, তিনটা যুক্তি মানে যুক্তি দিলেই বুঝবেন যে এটা ইফ। কোন প্রকার যুক্তি যদি ধরা যায় যে না তিনটা সূত্র মানে তিনটা যুক্তি আছে যে এত হইলে এত, তাহলে এটা যুক্তির মধ্যে পড়লো। তো তিনটা যুক্তি পড়লেই কি পড়বো আমরা, ইফ। তাহলে আমরা বলবো যে ইফ এই যে এই সেলটা ধরা দেবো, এই সেল যদি গ্রেড 1 হয় তাহলে আমরা যদি গ্রেড 1 হয় কমা দিয়ে মিন, মিন দিয়ে এইখান থেকে ছোটোকে সেটাকে আগে কাউন্ট করবো, সাথে 150 গুণ। বুঝতে পারছেন? তারপরেটা বলছে কি, বাকি সবার পরে হচ্ছে ওভারটাইম। ওভারটাইম বলছে 40 আওয়ারের উপরে যে টাকাগুলো আছে তাকে 200 দেবো সবার জন্য, এটা কোনো গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3 নাই, তার মানে একদিক দিয়ে বেঁচে গেলাম। তার মানে কি ইফ আগে বলবো, ইফ বলবো যে 40-এর ছোট বা 40-এর সমান থাকলে ওভারটাইম সে পাবে না, মানে 0। ইফ যদি এই সেল 40-এর সমান বা 40-এর ছোট হয় তাহলে 0, মানে ট্রু ভ্যালু দিয়ে দিলাম। এবার আসলে কি ফলস ভ্যালু,
ফলস ভ্যালুর মধ্যে আমরা লিখে দিলাম যে এই সেল -40, এই সেল -40 ইন্টু 200, তার মানে কি দাঁড়ালো 55 থেকে যদি 40 বাদ দিই 15 সাথে কি গুণ হবে 200 গুণ হবে। তার মানে আমরা ওখানে একটা ইফের সূত্র ছোটখাটো এটা বসাই দিলাম, মানে কি 500 ফিক্স, এটা কোনো ঝামেলাই নেই। তারপরেটা কি বেসিক ওয়াইজ অ্যান্ড ওভারটাইম যোগ পারবেন। পরে কি গ্রোস স্যালারি যেটা আমরা বের করবো সেটার সাথে 10% তার ইন্টু 10% দিয়ে দেবো, শেষ। তাহলে গ্রোস স্যালারি যোগ মেডিকেল অ্যালাউন্স মাইনাস ইনকাম ট্যাক্স, শেষ। তার মানে আপনার প্রশ্ন পড়বেন কি হইতে পারে অ্যানালাইজ করবেন, কোনো জায়গায় আটকে গেলে আমাকে বলবেন স্যার আমি এই প্রশ্নটা বুঝিনি, আজকের থেকে রাতের বেলা প্রশ্ন বুঝে নিজে অঙ্কটা মাথায় করবেন, এক্সেলের মধ্যে না, মাথায় করবেন। যদি তারপর মাথার মধ্যে অঙ্কটা না আসে পরের দিন এসে আমাকে জিজ্ঞেস করবেন স্যার আমি তো এটা বোঝার চেষ্টা করলাম ইফটা কেমনে আসলো বা এটা কি হবে, আমি পরে আবার বলে দেবো। এইভাবে পড়বেন প্রশ্নগুলো। এমএস ওয়ার্ড সহজ, এমএস ওয়ার্ড দরকার নাই, এবার আমরা পাওয়ার পয়েন্টে চলে যাই। এমএস ওয়ার্ডের কি আসবে, কঠিন আসবে বাংলাতে। আসলে বাংলাতে একটা আছে অপশন আছে, সেটা হচ্ছে মেইল মার্কস। মেইল মার্কস কি, আপনি একটা বাংলা চিঠি বানাইছেন, এই চিঠিটা আপনি 200 জনের মেইল করবেন। এখন 200 জনের তো আমি যদি মেইল করতে চাই, প্রত্যেকটা মেইল ইসের মধ্যে ধরেন নাম থাকবে, প্রত্যেকে আলাদা করে আমি পার্সোনালাইজ নাম লিখবো যে হাই হাই রফিক কেমন আছো, হাই রফিক কেমন আছো। এখন ওই রফিক, এখন আমি রফিকরে পাঠাবো, এরে পাঠাবো, ওরে পাঠাবো, এরে পাঠাবো, আর প্রত্যেকটা জায়গায় রফিক রাখলে তো হবে না, হবে ফাঁকা রাখবো না। ওখানে আমরা মেইলিং মার্কস একটা অপশন আছে, ওটা দিয়ে রাখবো। ওখানে আমি খালি ওই মেইল মার্কসের ওখানে আমি খালি এন্ট্রি করে দেবো। আর প্রত্যেকটা আলাদা করে পিডিএফ দিলে প্রত্যেকটা আলাদা আলাদা নামের পিডিএফ সে তৈরি করে দেবে, জাস্ট আমরা পরে মেইল করে দেবো বা আমরা পাঠিয়ে দেবো হোয়াটসঅ্যাপে। বাংলা শুরু করবো হচ্ছে পরশুদিন থেকে। আজকে লাস্ট পাওয়ার পয়েন্টের ক্লাস, কালকে পাওয়ার পয়েন্ট প্র্যাকটিস, পরশুদিন থেকে বাংলা প্র্যাকটিস। আর আপনাদের ক্লাস হবে 17 তারিখ পর্যন্ত। 17 তারিখে হচ্ছে 27 রোজা, 27 রোজা রাত। হ্যাঁ হ্যাঁ, আপনাদের ঈদের পরে কিন্তু মাত্র খুব কমই ক্লাস পাওয়া যায়, কারণ 24 তারিখে খোলা দেবো, 24-25 তারিখ খোলা, আবার 26 তারিখ আপনাদের সরকারি বন্ধ, 27 তারিখ শুক্রবার, 28, 29, 30, 31 খুবই কম ক্লাস, শেষ ক্লাস না। হ্যাঁ ঢুকবেন, একটু সাইড করে ঢুকবেন। এত দ্রুত শিখেছে, তারপর আপনাদের যে প্র্যাকটিস থাকলে একদিন একদিন করে এক্সট্রা টাইম দেওয়া লাগে না, এগুলো শেষ হতে পারে। দেখো চলছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা তো এক বেলায় শেষ হয়ে যাবে, আজকে চাইলে আজকে শেষ করে দিতে হবে। আচ্ছা আমরা শুরু করবো এইটা, তার মানে এইটার কত নাম্বার স্লাইড, 3 নাম্বার স্লাইড। 3 নাম্বার স্লাইড টেবিল একটু পড়ি। ওকে, আমাদের এই একটা জিনিস দিছে, এটা কি কোনো কিছু, এটা তো স্মার্ট আর্টের একটা কাজ। তার মানে কি পাওয়ার পয়েন্টে চলে যাবো নাকি? আরে এখন কথা বলেন না, এই যে গ্রাফিক্সের কাজ করাইছিলাম, এটা পিপি 4 নম্বরে। এন্ড এই প্রশ্নটা ওকে, আমরা প্রশ্নটা দেখি। প্রশ্নের মধ্যে দেখেন প্রথমে কি, ও আচ্ছা এই 2 নাম্বার স্লাইডটা মনে লাগবে, হ্যাপি ওয়ার্ল্ডের মনে কিছু একটা কাজ করছে। হ্যাপি ওয়ার্ল্ডে কি লিখছে, প্লেস এন্ড ডিজাইন অ্যাজ পার স্যাম্পল ইউজ অরেঞ্জ এন্ড, আচ্ছা না এটা না, এটা prepare and apply animation on happy world when each character will be animated separately. Okay, তার মানে আমার ওনাটা দেবো 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 দেবো
নামি দাঁড়ান দেবো, আমার একটু কাজটা শেষ করতে দেন তারপর দেবো। ইনসার্ট থেকে শেপ থেকে টেক্সট বক্স নিলাম, টেক্সট বক্স নিয়ে এটা ক্লিক করলাম, ক্লিক করে লিখলাম HEPPY হ্যাপি ওয়ার্ল্ড, WORLD ওয়ার্ল্ড, হ্যাপি ওয়ার্ল্ড লিখে বোল্ড। কি ফন্টের সাইজ বলছে আমি জানি না, আপাতত আমি এটা কিছু দিয়ে দিলাম। একটু সবাই সাইলেন্ট থাকেন না প্লিজ। আচ্ছা, আমার এটার মধ্যে কি বলছে, অ্যানিমেশনটা কি হবে, প্রত্যেকটা ওয়ার্ড আলাদা আলাদা করে অ্যানিমেটেড হবে। কিন্তু ওইটা যদি এখন আমরা করতে চাই এইভাবে এইভাবে একটা একটা করে সিলেক্ট করব, সিলেক্ট করে অ্যানিমেশন দেব, বহুত সময় লাগবে না? না, এটার জন্য অন্য পদ্ধতি আছে। এখানে যাবো অ্যানিমেশনে, অ্যানিমেশনে যাওয়ার পর আমরা মোর অ্যানিমেশনে যাব, মোর অ্যানিমেশনে যাওয়ার পর এই যে মোর যে এটাতে ক্লিক করব, ক্লিক করার পর আমি একটু নিচের দিকে যাব, আমরা একটু খুঁজবো, অ্যানিমেশনটা খুঁজবো। হ্যাঁ, এই যে এটা ফ্লিপ, প্রত্যেকটা ওয়ার্ড আলাদা আলাদা করে অ্যানিমেটেড হয়েছে, আমার আলাদা করে সিলেক্ট করে করা দরকার হয়েছে না। ওকে, তাহলে আমরা এটাকে কি দেবো, এটাকে দিয়ে দেবো আফটার, অলওয়েজ এটা কি থাকবে আফটার। এখন যদি আমি শিফট ধরে F5 দেই, এত ফাস্ট হয়ে গেছে, তার মানে একটু স্লো করতে হবে। ডিউরেশন, এটা ডিউরেশন মানে কি, এই যে ডিউরেশন, ডিউরেশনে যে আমি এটাকে 2 সেকেন্ড করে দিই বা 3 সেকেন্ড করে দিই, শিফট ধরে F5, ওকে। হ্যাঁ, রেকর্ড করতেছি, কন্ট্রোল M দ্বারা সেভ। প্রশ্নে চলে যাই, তারপর 3 নাম্বারটা কি বলছে, যে এই শেপটা নাকি এইটা শুরু করে দিলে, এটার জন্য কি ইনসার্টে যাওয়ার পর স্মার্ট আর্ট, স্মার্ট আর্টে যে একটু খুঁজবো আমরা, এই যে পেয়ে গেছি। এখানে যা লেখা লাগে লিখবো, তার সাথে আমার বলছে কি একটু প্রশ্নটা দেখবো। Prepare and paste dimension as a per use orange and ash color for design. ওকে, ঠিক আছে, মানে আমার দুইটা কালার ইউজ করতে বলছে। আমরা তাহলে এইগুলারে দিয়ে দিই অ্যাশ কালার নাকি, বা একটা কাজ করি, এই তিনটারের মধ্যে দুইটা কালার দিয়ে দিই, কমলা কালার, এটা কালার করে পাবো এখানে নাকি এখানে, ফিল কালার থেকে অরেঞ্জ কালার মানে এইটা, এন্ড এটার কালার কি বলছে, অ্যাশ কালার নাকি ছাই কালার মানে এইটা দিয়ে দিলাম, শেষ। ওকে, কন্ট্রোল এম দ্বারা সেভ, নিউ, হ্যাঁ টেক্সটে ক্লিক করে লিখবেন, জাস্ট এই যে টেক্সটে ক্লিক করলেই লেখা যাবে। 4 নাম্বার স্লাইড দেখি। আচ্ছা, এইটা একটু ক্রিটিক্যাল, এটা একটু ক্রিটিক্যাল, কারণ হচ্ছে আমরা যেমন হচ্ছে জাস্ট তারা বানায় ওটা ঘুরাইছিলাম, কিন্তু এইটার মধ্যে এইটাকে একটা সেন্টার অফ মাস মেনটেন রেখে বানাইতে হয়, তো এটা ক্রিটিক্যাল, আমারও মাঝে মধ্যে ভুল হয়ে যায়, তো দেখি পারি কিনা আবারও। শেপ থেকে সার্কেল, শিফট ধরে একটা সার্কেল আঁকবো, হ্যাঁ, ফিল কালার নো ফিল করার পর এবার আমি একটা লাইন আঁকবো, সেন্টার অফ মাস বের করার জন্য। আমাদের তাহলে এখন কি সেন্টার অফ মাস বের করতে পারছি, সেন্টার অফ মাস একটা ভিতরে পরে রাখি, একটা ট্রায়াঙ্গেল এখানে আঁকলাম, আঁকার পর এটাকেই আমরা ডুপ্লিকেট করে নিই,
হুম। সেন্টার অফ মার্স এটা কিন্তু আমার এই জায়গাটা ম্যাচ খাচ্ছে না, তার মানে ঘুরতে গেলে 12টা বাজায় নাকি সন্দেহ আছে। সেন্টার অফ মার্স মিলাতে পারবেন? সেন্টার অফ না মার্স যদি মানে পয়েন্ট, সেন্টার অফ পয়েন্ট যদি না মিলাতে পারেন, তাহলে যেটা প্রবলেম পড়বে সেটা আমি বলে দিই। তাহলে আপনার কোনোদিনও ওই সার্কেলটা ঠিকভাবে ঘুরবে না, চরকির মতো ঘুরবে, চরকির মতো ঘুরবে। এইটাও টারবাইন, কিন্তু এই টারবাইনটা একটু কঠিন। আচ্ছা, এই টারবাইনটা বানানোর আগে আমি আর্জেন্ট সেন্টার দিয়ে নিই আগে এটা। মাসে মার্স ইউনিয়ন দিলাম, এটার কালারটা একটু চেঞ্জ করে দিই। এটা তো আর ঘুরবে না। আচ্ছা, এখন আমি যদি এই দুটাকে এগুলোর এগুলো একটু চেঞ্জ করে দিই, ডিলেট ডিলেট ডিলেট। আচ্ছা, এখন যদি আমি এটাকে ধরি, এটাকে ধরে যদি আমি একটু ঘুরাই দেখি, জাস্ট আমি জানি যে এটা নষ্ট হয়ে গেছে, কারণ এইটা দেখেন অনেক লম্বা হয়ে গেছে এগুলো তুলনায়, আমার কেন জানি মনে হচ্ছে। হ্যাঁ দেখেন, সেন্টার অফ মার্সটা ঠিক নাই, সেন্টার অফ মার্স ঠিক নাই। বুঝতে পারছেন তাহলে এই জিনিসটা মিলানোটা?
এইবার মিলবে না তো ঘাড়ে মিলবে, লাইন আর বাড়াই নিলাম। ওকে, এবার দেখি শিফট ধরে এটা, শিফট ধরে এটা, শিফট ধরে এটা, তিনটাকে সিলেক্ট করে শেপ ফরম্যাটে যে মাস শেপ থেকে ইউনিফর্ম দিলাম। এখন যদি এটাকে সুইং দিই, ট্রানজেকশন সরি অ্যানিমেশন, অ্যানিমেশন থেকে সুইং দেই, এটা আসলে যে আমি কি করবো সেটাই বুঝতেছি না। এটা আসলে যে আমি কি করাবো, আচ্ছা এটা জায়গায় আপনার তারা মেয়েটা বসে বসে থাকবেন, সব যা বলবো পরে দেওয়া যাবে। আমি পারতেছি না, আপনাদের কি শিখাবো? না, অন্যগুলো শিখবো না, এটা বাদ দিই। আচ্ছা এটা পারবেন, ভিডিও পারবেন, থ্যাংক ইউ পারবেন, বাদ। তারপরে চলে যাই, আর কি আছে, এই যে এটা থেকে এটা শেখানো লাগবে, একটু কিছু কয়েকটা দিক আছে। ওকে, পাওয়ার পয়েন্টে যাবো, পাওয়ার পয়েন্টে যাওয়ার পর একটা ইনসার্ট, ইনসার্ট থেকে শেপ, শেপ নেওয়ার পর একটা রেক্টেঙ্গেল শেপ, রেক্টেঙ্গেল শেপ নিয়ে পুরাটা জুড়ে একটা শেপ নেব। নিলাম, নেওয়ার পর কালার দেব কি, একটু হলদে, আবার ফিলে যাব, যাওয়ার পর গ্রেডিয়েন্টে যাব। আচ্ছা ঠিক আছে, আমি দাঁড়ান ক্যান্সেল করি। আচ্ছা নর্মালি কালার আছে, এখন আমি এটা দেবো কি গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট কেন দেবো, আমরা দেখেন এই যে এখান থেকে এটা একটা গ্রেডিয়েন্ট আসছে না, এই দেখেন ছবি উপরে দিকে এদিকে একটু গ্রেডিয়েন্টের গাঢ়, তাহলে আমরা একটা গ্রেডিয়েন্ট দেবো নাকি? চলেন তাহলে আমরা একটা গ্রেডিয়েন্ট দিই, গ্রেডিয়েন্টে ক্লিক করলাম, গ্রেডিয়েন্টে ক্লিক করার পর এটার অ্যাঙ্গেল দেবো কত, 90, উপর নিচ দিলাম। এখন উপরে গাঢ়টা না, এটাতে ক্লিক করব, এটা ট্রান্সপারেন্সি কি দিয়ে দেবো, 0, বা এটা কাজ, এটা কালার দিয়ে দিই সাদা, বেটার হবে। এটা গ্রেডিয়েন্ট সাদা, নিচের দিকে কি আসলো তাহলে আমার হালকাটা চলে আসলো, বুঝতে পারছেন? ইনসার্টে যাব, শেপে যাব, শেপে যাওয়ার পর একটু নিচের দিকে যাব, তারার মধ্যে ধরেন এই যে একটা শেপ, এই যে শেপটা আসলো,
এই শেপটা নিলাম, নেওয়ার পর এই শেপটার কালার কি আছে এটা আমরা একটু দেখিয়ে নিই। হলুদ কালার এবং স্ট্রোক কালার কত একটু ডার্ক হলুদ নাকি, এন্ড এটা স্ট্রোকটা কি হবে একটু মোটা হবে, দিলাম মোটা করে, ভিতরে লেখাটা তো লিখতে পারবেন। এইবার চলে যায় প্রশ্নের মধ্যে দেওয়া আছে একটা ইমেজ, এটার জন্য একটা দেবো হচ্ছে ওয়াও ফেস ইমেজ। হ্যাঁ আপনাদের তো নেট থাকবেই, অন্যদের থাকবে না, আপনাদের থাকবে। আর এটা নামাই নেবো আমরা, এগুলো নামায় সব কম্পিউটারে রেখে দেবো। সেভ ইমেজ অ্যাজ, এটা নেই না, এটাই বেটার হইতো, এটাই নেই, দেখি এটা নেই তো। রাইট ক্লিক, সেভ ইমেজ অ্যাজ, এটাকে ডাউনলোড করলাম, তারপর হচ্ছে এখানে যে লিখলাম হচ্ছে বিজি রিমুভার, টুকটাক গ্রাফিক্সের কাজে ঢুকতেছে নাকি। আপলোড ইমেজ, যাব ডাউনলোডে, আচ্ছা ওই ছবিটাকে নেওয়া যাচ্ছে না, ওই ছবিটাকে অন্যভাবে নিতে হবে। তাহলে আমার এটাকে ওপেন ইমেজ ইন নিউ সার্ভার, এখানে যাওয়ার পর এটাকে স্ক্রিনশট মেরে নিন একটু। এটাকে ডেস্কটপে রেখে দিলাম, বেটার হবে। এখন এখান থেকে আপলোড ইমেজ, একটু মনোযোগ দেন, আপনারা দেখি সবাই ঘুমাইতেছে। বিজি রিমুভার কি করতেছে আপনার, এক ক্লিকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিল নাকি, জাস্ট এটাকে ডাউনলোড করে দিলাম। এবার লিখি পাঞ্চিং হ্যান্ড, পিচিং হয়ে গেছে নাকি, এবার পাঞ্চ বানানটা বন্ধ, পিইউ এন, আচ্ছা পাঞ্চ হ্যান্ড, এই যে পেয়ে গেছি। ট্রান্সপারেন্ট পাবো না, আচ্ছা এটাই নামাইনি। সেভ ইমেজ, কপি ইমেজ না, সেভ ইমেজ, রাইট ক্লিক, কি সবাই ঘুম, এই যে আপু মোবাইলে কি করে ঘটেন, দিলাম, দেওয়ার পর এটাকে তো সেভ হয়ে গেল। এখন আমি জাস্ট এখানে যাব, এখানে যাওয়ার পর ইনসার্ট থেকে কি পিকচার ফ্রম ডিভাইস,
হ্যাঁ তিরিশ। নিচে শেপটা বড় করবো, ইনসার্ট, এবার আবার পিকচার, পিকচার থেকে দিস ডিভাইস, বসাই দিলাম নাকি? কন্ট্রোল এম দ্বারা নিউ শেপ, অ্যান্ড আমরা এখানে চলে যাওয়ার পর আমরা চলে যাবো কিসে, প্রশ্নে। প্রশ্ন কই গেল? আচ্ছা এইটা তোমার 3 নাম্বার, 3 নাম্বারে বলছে কি, ক্রিয়েট টেক্সট, ক্রিয়েট ব্যাকগ্রাউন্ড। আচ্ছা এটাও বলছে যে এটা কোনো চার্ট না, এই চার্টটা তোমার কাস্টমাইজ বানাইতে হবে। হ্যাঁ লিখতে হবে না, অবশ্যই লিখতে হবে। হ্যাঁ আচ্ছা এখন আমায় বলছে কি এটা কিন্তু কোনো চার্ট না, এটা কি, এটা নিজে শেপ বসায় করতে হবে। ওকে করে ফেলি। পাওয়ার পয়েন্টে গেলাম, একটা রেক্টেঙ্গেল শেপ নিলাম, শেপ নিয়ে একটা শেপ নিলাম প্রথমে 4 কোণা নিলাম, একটা 4 কোণা শেপ। কালার দেবো কি, সাদা নাকি? ফিল কালার হোয়াইট। লাইন নেব, লাইন নিয়ে এইভাবে টান দেব। কালার দেবো কি, ব্ল্যাক। দেওয়ার পর কন্ট্রোল ধরে ডুপ্লিকেট, কন্ট্রোল ধরে ডুপ্লিকেট, কন্ট্রোল ডি, অ্যান্ড কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, হয়ে গেল। আচ্ছা এই জিনিসটা কেমন করছে বুঝছেন নাই? বুঝেন নাই? কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড। আচ্ছা প্রথমে কি করব, কন্ট্রোল ধরে একটা আনবো, আনার পর কন্ট্রোল ডি দেবো, কন্ট্রোল ডি দেওয়ার পর এই কন্ট্রোল ডিটাকে এখানে রেখে দিলাম। দেওয়ার পর এখন যদি জাস্ট কন্ট্রোল ডি দেন সমানভাবে সমান জায়গায়, সে অটোমেটিকলি একটা জাস্ট কন্ট্রোল ডি দিলেই অটোমেটিকলি চলে যাবে। ইনসার্ট, হ্যাঁ শেপ গেলাম, শেপ দেওয়ার পর এখানে একটা রেক্টেঙ্গেল শেপ এইভাবে দিলাম। এটা কালার কি ছিল, ব্লু নাকি? কন্ট্রোল চেপে শিফট ধরে এখানে আঁকলাম, আঁকা পর এটাকে ছোট করে দিলাম। আর লেখাগুলো তো আশা করি লিখতে পারবেন টেক্সট বক্স দিয়ে। হ্যাঁ আর করাবো না, শেষ করেন। হ্যাঁ আজকে শেষ করাবো, পাওয়ার পয়েন্ট শেষ, আর কোনো ক্লাস নেই পাওয়ার পয়েন্টের। ইনসার্টে গেলাম, ইনসার্টে যাওয়ার পর আমাদের স্মার্ট আর্টে গেলাম, স্মার্ট আর্টে যাওয়ার পর হায়ার ইচিতে যাব। প্রথম হায়ার ইচিটাকে ক্লিক করে ওপেন দিলাম, এই যে এসে বললো নাকি, এন্ড ভিতরে যা লেখা লাগবে লিখবো। এখন যা লেখা লাগবে হ্যাঁ লিখবো, তাই না? এটা কোনো কাজ আছে কোনো? ঘুমান বসে বসে। এবার পরে কন্ট্রোল এম, এই যে এইটা তার মানে হচ্ছে 5 নাম্বার স্লাইড, 5 নাম্বার স্লাইড একটু পড়বো। 5 নাম্বার স্লাইডে আমার চার্টের ইগুলো বলে দিছে, তাহলে আমাদের কি করতে হবে, চার্টটা বানাতে হবে। চার্ট কি বানাতে পারবো? এক্সেলে তো ইতিমধ্যে করছি আমরা, তাহলে একবার দেখাই দিই। এখান থেকে চার্ট, চার্ট থেকে 2D চার্ট, এই যে এটাকে সিলেক্ট করে দেবো, দিয়ে ওকে। বাট মনে হচ্ছে আমি যতটুকু জানি, দাঁড়ান 1 মিনিট। হ্যাঁ চার্ট অনুযায়ী যে যা যা লেখা আছে, এই যে কই গেল কই গেল কই গেল, হ্যাঁ এই যে চার্ট অনুযায়ী এখানে যা লেখা আছে, এই যে টেক্সট টেক্সট যা লেখা আছে, যেভাবে লেখা আছে এভাবে আমরা খালি লিখে দেব। কন্ট্রোল এম, এত সময় নেই আমার। প্লেস এনি ভিডিও পারবেন, তারপর চলে যায় নিয়ে পরেরটাতে। আচ্ছা এটার মধ্যে এইটা একটু দেখাইতে হবে, এইটা একটু দেখাইতে হবে।
বাকিগুলো পারবেন। ওই যে সোলার প্যানেল আমি দেখাইছি না, যে এইভাবে করা দরকার নেই। ওকে, এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে কি এইটা নাকি। আচ্ছা, এটার জন্য প্রথমে নেব কি একটা, ওই যে এই শেপটা, কোন শেপটা এটা জাস্ট দিলাম, এটার বৃত্তটাকে কমাই দিলাম। তারপর কি এটা অ্যারো নেব, অ্যারো নিয়ে এইখান থেকে অ্যারোটা আঁকলাম নাকি। এই শেপ আর এই শেপ দুইটাকে সিলেক্ট করে মার্জ শেপে যাওয়ার পর এই যে এইটাতে ক্লিক করব, কম্বাইন। কম্বাইনে ক্লিক করলে মাঝখান থেকে ফটোটা আসলো। তাহলে আমাদের এই পোর্শনের সাথে মিললো। বাকিগুলোর কালার চেঞ্জ করতে পারবেন আর ভিতরে লেখাগুলো লিখতে পারবেন। বুঝেন নাই? ওকে, জাস্ট একটা বৃত্ত আঁকছি আর এটা অ্যারো আঁকছি, দুইটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে মার্জ শেপ থেকে কম্বাইনে ক্লিক করছি। আচ্ছা, পরে হচ্ছে এইটা নাকি স্মার্ট আর্ট। আচ্ছা, কিছু কিছু টার্ম আছে সেগুলো আজকে দেখাই দেবো, নতুন কিছু নতুন টার্মও পাবেন। আচ্ছা, হায়ার ইসিতে যাই। হ্যাঁ, তা তো যাবে। যদি আমি এইটা দিয়ে করে ফেলতে পারি, হ্যাঁ অবশ্যই এক্সট্রা না আনলে হবে না। যেমন এই যে এটা ধরবো, এটা আমার ডিলিট, এটা আমার লাগবে না। এখানে দুইটা লাগবে, তিনটা লাগবে না। তাহলে আমি এই শেপটাকে সিলেক্ট করে অ্যাড শেপের থেকে আমি দেবো হচ্ছে কি নিচে দেবো, অ্যাড করবো। তার মানে কি নিচেটা অ্যাড করলাম, তারপর আবারও কি করতে হবে, প্রশ্ন দেখতে হবে। হ্যাঁ, তার মানে এই পাশে একটা আছে, তার মানে এটাকে সিলেক্ট করলাম, এখান থেকে অ্যাড শেপে যে পর নিচে একটা দিলাম, আসলো। আবারও এইটার আন্ডারে আইটা আসবে। তাহলে এইটার আন্ডারে আইটা আসা মানে কি এটাতে ক্লিক করা, না এটা না। যদি এটা দিই, এটাতে সিলেক্ট করে যদি আমরা এটা দিই, না এটাও না। তাহলে কি এইটাকে শেপ সিলেক্ট করে কি এইটা হবে? হ্যাঁ এটা হবে। এখন জাস্ট লিখতে হবে, তার মানে কি এই টেক্সট বক্স এইখানে লিখলেই সবগুলা লেখা লেখা যাচ্ছে নাকি। কন্ট্রোল এম দ্বারা শেপ দেখি কয়টা আছে। এই যে হাইপার লিঙ্ক আছে, হাইপার লিঙ্ক আছে, আর একটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট আছে, ওটা দেখাবো। আগে দেবো টেক্সট বক্স লেখার পর লিখলাম কি সিভি, সাইজটা একটু বড় করে দিই, 24 দিয়ে দিই। চব্বিশ 24 কেমন আছে, আর একটু বড় করা দরকার না, 36 দিই। সিভি কন্ট্রোল চেপে ডুপ্লিকেট করলাম, এখানে লিখি হচ্ছে কি কি আছে, বাংলা ডকুমেন্ট নাকি, বিএএন জিএল এ বাংলা। আচ্ছা, আচ্ছা স্প্রেডশিট, আচ্ছা কিছু একটা লিখে দিলাম। আচ্ছা, এখন আমি এই শেপটাকে ফুললি সিলেক্ট করলাম, বা এটা কি করবো, টেক্সটটাকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নিয়ে ইনসার্টে যাব, ইনসার্টে যাওয়ার পর কি লিঙ্ক, লিঙ্কে যাওয়ার পর কি প্লেস দিস ডকুমেন্ট, এটাতে ক্লিক, সরি এই যে না না, এটাকে সিলেক্ট করলাম, এখান থেকে দেবো লিঙ্ক, লিঙ্কে যাওয়ার পর আমাদের করতে হবে কি ব্রাউজ। এই যে দেখেন ব্রাউজের চিহ্ন পাইছেন, এই যে ব্রাউজ,
ব্রাউজে যে আপনার যদি দিস পিসিতে কোনো সিবি থাকে, আই ডোন্ট নো আমার আছে কিনা আমি জানি না। আচ্ছা, একটা এমএস ওয়ার্ডে একটা কিছু পাইছি, খালিও থাকতে পারে জানি না। দিলাম, দেওয়ার পর ওকেতে ক্লিক করলাম। দেখেন এটা একটা লাল কালার আন্ডারলাইন চলে আসছে না, তার মানে এটা কাজ শেষ। পড়াটাকে সিলেক্ট করবো, সিলেক্ট করে পুরোটাকে সিলেক্ট করে দেবো। আবার লিঙ্কে যাওয়ার পর আমি এখানে ক্লিক করলাম। হ্যাঁ, এরকম কিছু একটা আমি আগেও করাইছি। হ্যাঁ, আচ্ছা ধরেন এখানে আমি একটা পাওয়ার পয়েন্টের স্লাইডই অ্যাড করে দিলাম। ওকে, এবার দিই হচ্ছে এক্সেলের একটা শিট অ্যাড করে দিই। লিঙ্ক থেকে ব্রাউজ, এই যে একটু সাইলেন্ট না, আমি একটা এক্সেলের শিট অ্যাড করে দিলাম। এখন কি শিফট ধরে 5 নাকি আসলো? জাস্ট আমরা কি করব, এখানে ক্লিক করলে আমাকে নিয়ে যাবে, এক্সেলে নিয়ে যাবে নাকি? আশা করি নিয়ে যাওয়ার কথা। এখানে ক্লিক করলে কে শো করে না? আচ্ছা যাই হোক, ক্লিক করলে তো শো ওইটা না করুক, কিন্তু আমার তো করতেছে লিঙ্কটা, রেকর্ডে না হোক আমার কি। হুম, এটা বুলেটের মতো কিছু একটা। না অন্য বললে আলাদা আলাদা টেক্সট বক্স দেওয়া। হ্যাঁ হ্যাঁ, আমার এখানে তো 3টে আলাদা আলাদা শেপ নিয়ে নাও। ওকে, পরবর্তীতে কি দেবো? আচ্ছা, আপনাদের মোট এইখান থেকে পার্টটা শেষ হয়েছে, কিন্তু এখানে একটা প্রশ্ন আছে, আমি দাঁড়ান প্রশ্নটা খুঁজে পাইলে আমি বলতেছি। হ্যাঁ, এই যে এইটার মধ্যেই আছে। আচ্ছা, আর একটা কি আছে আপনাদের, ট্রানজেকশন বাকি। ট্রানজেকশন অটোমেটিক যে যায় ওই ঢুক বাকি, আর এটা বাকি, দুইটা ইম্পর্টেন্ট পার্ট বাকি। বলছে কি এইটুক পড়েন একটু, আমি বলবো না আপনারা পড়বেন এই লাইনটা। আমার কিছু বুঝতে পারছেন নাকি এটা প্রশ্ন থেকে আমার বলবেন। আইডি সাপোর্ট আপনাদের একটু লেটে ক্লাস করে, আজকে ওদের লাস্ট ক্লাস এটা শেষ করে দিই। পাওয়ার পয়েন্টের লাস্ট ক্লাস। আচ্ছা, আমার এখানে বলছে কি প্রথম যে মাস্টার স্লাইড, ফার্স্ট যে স্লাইড মাস্টার স্লাইড, ফার্স্ট যে স্লাইড, সেই স্লাইডে একটা বাটন বসাতে হবে, যেই বাটনে ক্লিক করলে এন্ড স্লাইডে চলে যাবে। আর একটা বাটন বসাতে হবে যেটা হচ্ছে নেক্সট স্লাইডে চলে যাবে। দুইটা বাটন বসাতে হবে, অ্যাকশন বাটন যারা বলে। আর বলছে বাকি যে মাঝখানের যে 6-5টা থাকবে সেগুলোর মধ্যে হবে আগেরটা যাওয়ার জন্য এবং আর পরেরটা যাওয়ার জন্য, আর লাস্টেটা হচ্ছে একবার হোমে যাওয়ার জন্য আর তার আগেরটা যাওয়ার জন্য। এই করা বাটন আমার অ্যাড করতে হবে। এখন আমি যদি প্রত্যেকটার মধ্যে শেপ বসাই অ্যাকশন বাটন দিয়ে প্রত্যেকটার মধ্যে প্রিভিয়াস দিই, কঠিন জিনিসটা না, অনেক ঝামেলা, কিন্তু এটা তো শর্টকাট আছে। চলেন তাহলে আমরা এই জিনিসটা শর্টকাটে দেখি। রেকর্ড অলওয়েজ অন। এখানে ইনসার্টে যাব, ইনসার্টে যাওয়ার পর শেপে যাব, শেপে যাওয়ার পর আমরা যদি নিচে দেখি একটা ওয়ার্ডই আছে অ্যাকশন বাটন। এই যে এখন আমাদের বলছে কি গো টু এন্ড, তাহলে এন্ডে ক্লিক করে জাস্ট একটা ছোট করে একটা শেপ দিয়ে দিলাম, অ্যাকশন বাটন বসে গেল। এখন জাস্ট এই যে লিঙ্ক আসছে লাস্ট স্লাইড, জাস্ট ওকে করে দেবো, আমার এখানে কোনো কাজ নেই। আর এটা দেবো কি পরের স্লাইডে যাওয়ার জন্য নাকি শেপ থেকে কি করব, এই যে নেক্সট স্লাইডের এই শেপটাকে নিয়ে সেম সাইজে একটা শেপ বানাই দিলাম,
জাস্ট ওকেতে ক্লিক করলাম অ্যান্ড এইখানে আসবো পরেরটাতে আসার পর এটা আরেকটু ইজি করে দেবো, দাঁড়ান। জাস্ট এখানে সিলেক্ট করে নিচে যাব অ্যাকশন বাটন, আগেরটা যাওয়ার জন্য একটা অ্যাকশন বাটন বানাইলাম, ওকে দিলাম। আবার ইনসার্টে যাব, শেপ, পরেরটা যাওয়ার জন্য একটা অ্যাকশন বাটন বানাবো সেম সাইজের, ওকে দিলাম। এখন জাস্ট কি করবো, এই দুটাকে সিলেক্ট করব, কন্ট্রোল সি দেব, পরেরটাতে আসবো কন্ট্রোল ভি, তারপরটা আসবো কন্ট্রোল ভি, তারপরটা আসবো কন্ট্রোল ভি, পরেরটা আসবো কন্ট্রোল ভি, পরেরটা আসবো কন্ট্রোল ভি, পরেরটা আসবো কন্ট্রোল ভি। এটা মনে করেন আমার লাস্ট স্লাইড। এর মধ্যে আর কন্ট্রোল ভি না দিয়ে এর মধ্যে কি কি চাইছে আমার, প্রিভিয়াসটা দিয়ে নিয়ে, এই যে প্রিভিয়াস দিয়ে দিলাম। আর এটা কি গো টু হোম বাটন, হ্যাঁ প্রথম পেজ। এখানে অপশন দুইটা, একটা হচ্ছে গো টু ফার্স্ট, আবার গো টু হোম, দুইটার কাজই একই, যেটা দেওয়ার দেন। যেহেতু গো টু হোম বলছে, এটা ঘরের মধ্যে একটা চিহ্ন আছে, দেখতে ভালো লাগতেছে, তাই ঘরেরটাই দিলাম। কাজ আমার শেষ নাকি? এবার আসি ট্রানজিশন। এবার আমার একটা প্রশ্নে যাব। এখন যে আমি দেখি প্রত্যেকটার মধ্যে আমার কিন্তু ট্রানজিশনের কথা বলা আছে, যে দেখেন একটার মধ্যে বলছে ট্রানজিশন র্যান্ডম অটোমেটিক আফটার প্রিভিয়াস, কোনোটার মধ্যে আছে মনে করেন যে ওয়েব, কোনোটার মধ্যে কিছু, কোনোটার মধ্যে অন্য কিছু। এই যে এটার মধ্যে আছে ওয়েব অটোমেটিক, যেটার মধ্যে যেটা বলছে সেটা আমরা দেব। আমরা খালি চেক করবো যেটার নাম কি বলছে। যেমন হচ্ছে আমরা যদি ট্রানজিশনে যাই বা ফার্স্ট স্লাইডে যাব, যাওয়ার পর আমরা কিসে যাব, ট্রানজিশনে যাব। ট্রানজিশন দেখেন, এই দেখেন ওয়েব পাইছেন। আপনার যদি বলি র্যান্ডম, এই দেখেন র্যান্ডম পাইছেন। তো আপনি যেটা বলবে সেটা দেবেন। যেমন আমার বলছে এটার মধ্যে র্যান্ডম দিলাম, র্যান্ডম দেওয়ার পর এটাকে দিতে হবে কি আফটার অটোমেটিক আফটার প্রিভিয়াস, তাহলে কি আফটার দিয়ে দেবো। আর প্রতিটা স্লাইড কয় সেকেন্ড করে থাকবে, আমি বললাম 2 সেকেন্ড করে থাকবে। দেওয়ার পর এখন যদি আমি শিফট ধরে F5 দেই, আমি জানি এটা রেকর্ডে থাকবে না, তারপরে একটু দেখেন এই যে আমার একটা স্লাইড শেষ হলো, অটোমেটিক একটা স্লাইড ওপেন হলো এবং র্যান্ডমলি এটা 3 সেকেন্ড লাগবে, কারণ আমি এটার মধ্যে অ্যানিমেশন দেওয়া 3 সেকেন্ড পরে একটা শেষ হলো, আর এটা শুরু হলো। এটা শেষ হবে 2 সেকেন্ড পর, আর এটা শুরু হবে, কিন্তু শেষ হবে। ও সরি, কাহিনী করছি না, কাহিনী করছি। কেন এত পাগল কেন? আচ্ছা, এখানে আমি একটা জিনিস করি নেই, অ্যাপ্লাই টু অল স্লাইড, এইটাতে ক্লিক দিই নেই, জাস্ট অ্যাপ্লাই টু অল স্লাইড। আর এটাকে 2 সেকেন্ড না দিয়ে 3 সেকেন্ড দিই, শিফট ধরে F5 দিই। আচ্ছা, প্রথমে দেখেন র্যান্ডম ট্রানজিশন আসছে, কারণ যেহেতু আমি র্যান্ডম দিছি, যে কোনো একটা আসবে। শেষ হলো, আর এটা স্লাইড, অন্য একটা র্যান্ডম ট্রানজিশন দিল, 3 সেকেন্ড থাকবে, আর এটা স্লাইড আসলো, 3 সেকেন্ড থাকবে, পরবর্তী আর এটা স্লাইড আসবে। এটা হচ্ছে ট্রানজিশনের কাজ। আবার কিছু কিছু জিনিস আবার F5 উঠাই দিয়েও চেক করবে, ম্যানুয়ালি চেক করবে। সময় আছে, পার পার্সন একজনের এটা করে দেখবে, মিনিমাম আধা ঘন্টা সময় দিয়া। এই সব মিলে আপনাদের 3 ঘন্টা, ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট মিলে 3 ঘন্টা। আমি মনে করি পাওয়ার পয়েন্ট এটা 30 মিনিটে করা সম্ভব, পাওয়ার পয়েন্ট 30 মিনিটে করা সম্ভব, এক্সেল 50 মিনিটে করা সম্ভব। হ্যাঁ, সময় তো সময়। আপনার এখানে আপনি প্রশ্ন দেখেন, আমি তো এখানে আমি বলতেছি না, আপনার আনসার আপনারা নিজে পাবেন। এই দেখেন পাওয়ার পয়েন্টের জন্য কতটুকু সময়, 1 আওয়ার, এক্সেলের জন্য কত আওয়ার, 1 ঘন্টা। এখন অ্যাসেসরের ক্ষমতা এটাও আছে যে না, আমি 3টাকে একসাথে দেবো না, আমি 3টার জন্য আলাদা আলাদা সময় দেবো। ওয়ার্ডের জন্য 1 ঘন্টার সময় স্টপ, ওয়ার্ডে আর ঢুকতেই পারবেন না। এরকমও করে, ভেজাল করে অনেক অ্যাসেসর, কিন্তু ম্যাক্সিমাম অ্যাসেসর কি করে, দয়া করে বলে 3টা একসাথে 3 ঘন্টা সময় দিয়ে দিলাম, আমি একবার দেখবো। হ্যাঁ, এই জন্য মানে আমি এই জন্য বলি যে পাওয়ার পয়েন্টে এতটা প্র্যাকটিস করবেন যাতে এটা 30 মিনিট বা 40 মিনিট শেষ করতে পারেন।
এক্সেলটা 50 মিনিটে শেষ করেন, তাহলে আপনার ওই দিক দিয়ে আধা ঘন্টা বাড়লো, আধা ঘন্টা আপনার সিভিতে লাগান। কারণ আমি 100% শিওর ইংলিশ বাংলা দুইটা সহ 1 ঘন্টায় করা নেক্সট ইম্পসিবল। হ্যাঁ রেকর্ডটা শেষ করি।